শীতকাল এসেছে আর শীতকাল মানেই বেগুন ভাজা, আর বেগুন ভাজা মানে বেগুনের নানা রকমের সবজি। আজকে বানিয়েছি বেগুন বাহার। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার ফোড়নটা একটুখানি ভাজার পর হাফ চামচ মতো আমি আদা বাটা দিয়েছি আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি, কারণ আদাটা ভীষণ চড়বড় চড়বড় করছিল, তাই নুনটা দিয়ে দিয়েছি। আর এরই ফাঁকে একটা আমি মশলার মধ্যে এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আর জল দিয়ে প্রথমে একটা মশলাটা তৈরি করে নিয়েছি। সেই মশলাটাই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে একটু কষানোর পর একটু পরিমাণ মতো ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছি। চিনিটা যারা খাবেন না তারা চিনিটা দেবেন না, অনেকেই সবজিতে চিনি খায় না। তো এটা ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর বেশ একটু ফুটে ওঠার পর এই যে আগে থেকেই আমি বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো একটা একটা করে সব দিয়ে ঢাকনা বন্ধ করে দেবো 2 মিনিটের জন্য, বেশি নয়, একদম বেশিক্ষণ দেবো না। 2 মিনিট পর ঢাকনা খুলে একটু উলটপালট করে দেবো। বেগুন ভীষণই নরম হয়, বেগুন হতে বেশি লাগে না, আর আমার আগে থেকে বেগুনগুলো ভালো করেই ভাজা ছিল। এখন ভালো করে এগুলো উল্টে পাল্টে দিয়ে একটু ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেছে বেগুন বাহার।